আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে শিখতেছো ভার্বাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসাবে আমি, তুমি, সে, রহিম, করিম এমনটা নয়। আজকে শিখবো আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কিভাবে জেরান্ড এবং অথবা ইনফিনিটিভ এটা করে আমরা সাবজেক্ট সম্পাদন করে বাক্য তৈরি করব। আমি তোমাদের গঠনে লিখেই দিয়েছি, দেখো, ক্রিয়াবাচক সাবজেক্ট, ক্রিয়াবাচক কর্তা। তো সাবজেক্টটা হবে ভার্ব কেন্দ্রিক। তো সেরকম সেন্টেন্স গঠন করতে গিয়ে আমরা প্রথমত নিয়ে আসবো ভার্বের সাথে আইএনজি যোগ করে নিয়ে আসতে পারি জেরান্ড আকারে, অথবা আমরা টু প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের আগে টু যুক্ত করে ইনফিনিটিভ আকারেও আমরা সাবজেক্ট সেট করতে পারি। তার মানে এটা ভার্বাল সাবজেক্ট। আমি বলেছি যে হয় জেরান্ড করে তৈরি করব, অথবা আমরা ইনফিনিটিভ টুর মূল ভার্বের আগে টু দিয়ে আমরা ইনফিনিটিভ করে সাবজেক্ট তৈরি করব। তারপরে প্রিপজিশনাল ফ্রেজে আসতে হবে, তারপরে বি ভার্ব এবং অবজেক্ট, অ্যাডজেক্টিভ বা এক্সটেনশন এভাবে থাকতে পারে। তো আমি কয়েকটা সেন্টেন্স লিখে বুঝিয়ে তারপরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং কমপ্লিটিং সেন্টেন্সে যাবো। সেগুলো খুব কিনলি খেয়াল করো, কারণ এগুলো পরবর্তীতে তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কের জন্য অত্যন্ত কার্যকরী এবং সেটা লাগবে। বাক্যগুলো খেয়াল না করলে সেগুলো পারবে না। খেয়াল করো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। বাংলাটা লিখেই নিই, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো, এখানে কোনো আমি, তুমি, সে, রহিম, করিম এমন সাবজেক্ট নয়। এই যে হাঁটা, সকালে হাঁটা, এটাকে সাবজেক্ট বানাতে হচ্ছে, তোমার ভার্বাল সাবজেক্ট তৈরি করতে হবে। সকালে হাঁটা, তো তুমি প্রথমত আমরা এই নিয়মটাই করি, একটা নিয়ম, আবার এটা তুমি আরেকটা নিয়ম ধরতে পারো। তো ভার্বের সাথে আইএনজি যোগ করবা, হাঁটা, ওয়াক, উত্তর হবে ওয়াকিং। ওয়াকের সাথে আইএনজি যোগ করে জেরান্ড তৈরি করতেছো, ওয়াকিং। তারপর দেখো, প্রিপজিশনাল ফ্রেজ দিতে হবে, সকালে একটা টাইম দেওয়া আছে, ওয়াকিং ইন দা মর্নিং, ওয়াকিং ইন দা মর্নিং। তারপরে আপনার গঠনে বি ভার্ব ইজ, তারপর অ্যাডজেক্টিভ দাও, গুড, কিসের জন্য? ফর হেলথ, স্বাস্থ্যের জন্য। পুরো ফিগারটা দাঁড়িয়েছে, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। গঠনের সাথে মিলায় নাও, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তুমি অন্য আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে ওয়াকিং আইএনজি যোগ না করে তুমি ইনফিনিটিভও করতে পারতেছো, ইনফিনিটিভ। সেটা কিরকম? টু দিতে হবে প্রথমত, টু ওয়াক, টু ওয়াক। দুটোই শিখতে হবে, কারণ ফিল ইন দি ব্ল্যাঙ্কে তোমার দুটোর যে কোনো একটা লাগতে পারে। যেভাবে দেওয়া থাকবে সেভাবেই তোমাকে উত্তরটা কমপ্লিট করতে হবে, সেটা আমি বলতেছি। ইয়েতে গিয়ে ওয়াক, টু ওয়াক, তারপর যা আছে সব, টু ওয়াক ইন দা মর্নিং, এটা কোনো পদ বদল হচ্ছে না। টু ওয়াক ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ, কোনো পরিবর্তন হচ্ছে না। খুব ভালো করে খেয়াল করো যে ওয়াকিং ইন দা মর্নিং অথবা টু ওয়াক ইন দা মর্নিং খুব সহজ। আবার একটু খেয়াল করতে হবে, এভাবে তোমাদের ইয়েতে আসবে, মডিফায়ার্স থাকতে পারে। টু ওয়াক ইনফিনিটিভও চাইতে পারে, ব্র্যাকেট ইনফিনিটিভ দেওয়া থাকবে, তখন ইনফিনিটিভ চাইবে, তখন তোমরা টু ওয়াক দিতে বাধ্য। যখন তোমার জেরান্ড আকারে চাইবে তখন ওয়াকিং আইএনজি যোগ করতে বাধ্য। অর্থাৎ ধরে নাও, তুমি ধরে নাও মানে এটা শিওর যে তোমার এই আইএনজি যোগ করলে হবে জেরান্ড, জেরান্ড, আর এটা হবে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু ওয়াক এবং ওয়াকিং হচ্ছে আমাদের জেরান্ড। আচ্ছা, আমি আরো কয়েকটা সেন্টেন্স বোঝাবো, খুব ভালো করে খেয়াল করো। একটু পরে দেই আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক, কমপ্লিটিং সেন্টেন্স এবং তোমার মডিফায়ার্স, এগুলোতে ঢুকবো। পরে আরেকটা সেন্টেন্স আমরা লিখি, দিনে ঘুমানো বিলম্ব, দিনে ঘুমানো আদৌ ভালো নয়, দিনে ঘুমানো আদৌ ভালো নয়। তো এইটা যদি হয় তাহলে তোমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমি, তুমি, সে, হ্যাঁ, কলমটি, লোকটি, এমন কোন সাবজেক্টের ভিতর নেই। দিনে ঘুমানো সাবজেক্ট বানাতে হবে, এই দিনে ঘুমানো এইটুকুকে তোমার হয় জেরান্ড করে অথবা পার্টিসিপেল করে বানাতে হবে, সাবজেক্টটা তৈরি করতে হবে। এবং তার নাম দিয়েছি আমি ভার্বাল সাবজেক্ট, ক্রিয়াবাচক কর্তা।
তো ঘুমানোর ইংরেজি তোমরা জানো কি? স্লিপ। তাহলে সেই স্লিপিং করো, স্লিপিং। স্লিপিং একটা টাইম দেওয়া আছে দিনে, স্লিপিং বাই ডে দাও, বাই ডে। কি আদৌ ভালো নয়, ইজ নট গুড অ্যাট অল, ইজ নট গুড অ্যাট অল। দিনে ঘুমানো আদৌ ভালো কিছু নয়, ভালো লক্ষণ না এটা। দিনের বেলায় ঘুমানো মোটেও ভালো নয়। স্লিপিং বাই ডে মূল ভাতটার সাথে আইএনজি যোগ করে তুমি জেরান্ডাকারে করে বসিয়েছো। কোনটা মধ্যে করতে পারো আমি যেটা শেখাচ্ছি, 2 নম্বর নিয়মটাই। টু প্লাস ভার্ব দাও, টু প্লাস ভার্ব, সেটা কিভাবে দিবে? টু স্লিপ, টু স্লিপ, টু স্লিপ বাই ডে। পরে যেটুকু আছে সবটুকু বসে যাবে হড়গড় করে। টু স্লিপ বাই ডে ইজ নট গুড অ্যাট অল, ইজ নট গুড অ্যাট অল। ডে দিনের বেলায় ঘুমানো, টু স্লিপ বাই ডে দিনের বেলায় ঘুমানো, ইজ নট গুড অ্যাট অল আদৌ ভালো নয়। একই অর্থাৎ স্লিপিং বাই ডে আর টু স্লিপ বাই ডে। খেয়াল রাখো কিভাবে হচ্ছে এটা। আমি আরো একটি বোঝাবো সহজ, সেটাও ভালো করে লক্ষ্য করো সেন্টেন্সগুলো কিভাবে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেট করতেছি। মানে একটু পরেই আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এটুকু আমি বারবার বলে থাকি, এটাই আমার লক্ষ্য না ইংরেজি ট্রান্সলেশন শেখানো। কমিউনিটি অ্যাপ্রোচে যেটা আছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, কমপ্লিটিং সেন্টেন্স, সেগুলো। আর সেগুলো বুঝতে হলে তোমার এই বাংলা সেন্টেন্সগুলোকে সুচারুরূপে বুঝতে হবে, নইলে তুমি সেগুলো পারবে না উত্তর দিতে। এভাবে একটু একটু লং সেন্টেন্স। শীতকালে মাছ ধরা জেলেদের পক্ষে কোনো ব্যাপার নয়। একটু শীতকালে মাছ ধরা জেলেদের পক্ষে কোনো ব্যাপার নয়, বাংলা লিখব না আমি, তোমাদের বুঝে রাখো। শীতকালে মাছ ধরা জেলেদের পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়। তাহলে ফিশ মানে মাছ ধরা, ফিশ। তাহলে তুমি যদি জেরান্ড করে করতে ফিশিং, ফিশিং অ্যাট এ শীতকালে মাছ ধরা, ফিশিং মানে কঠিন শীতে, কঠিন তীব্র শীতের মধ্যে মাছ ধরা। অ্যাট এ কোল্ড উইন্টার মর্নিং, fishing at a cold winter morning is not any fact, any fact কাদের জন্য? for the fishermen, for the fishermen কোনো ব্যাপার না তাদের পক্ষে। খুব ভালো করে লক্ষ্য করো বিষয়টা কিরকম আসলো। ফিশ মানে মাছ ধরা, আমি বলেছি যে খুব তীব্র শীতের সকালে মাছ ধরা, তীব্র শীতের সকালে মাছ ধরাটা জেলেদের পক্ষে কোনো ব্যাপার নয়। তুমি হয়তো ঘুম থেকে উঠতে পারো না, লেপ কম্বল ছেড়ে উঠতে পারো না, কষ্ট হয় আমাদের, কিন্তু ওই রকম শীতে, ওই রকম তীব্র শীতে, মিষ্টি অর্থাৎ কুয়াশা, ঠান্ডা, কনকনে ঠান্ডা, তার ভিতরে শীতকালে জেলেরা মাছ ধরতে নেমে যাবে ঠান্ডা পানিতে, কাদার ভিতরে, তো তাদের পক্ষে সম্ভব। তো এখানে আমরা দেখতেছি সাবজেক্ট হচ্ছে তোমার কতটুকু খেয়াল করো, ফিশিং অ্যাট এ কোল্ড উইন্টার মর্নিং। এত বড় সাবজেক্ট, লং সাবজেক্ট, এবং এটা তোমার ক্রিয়াবাচক কর্তা, অর্থাৎ ফিশ যেহেতু মাছ ধরা, তুমি জেরান্ড করে বসিয়েছো ফিশিং অ্যাট এ কোল্ড উইন্টার মর্নিং। তুমি অন্যভাবে করতে পারতে, অন্য ভাবটা কিরকম? টু ফিশ, টু ফিশ, তারপর যা আছে সব বসাও। টু ফিশ অ্যাট এ কোল্ড উইন্টার মর্নিং ইজ নট গুড এনি ফ্যাক্ট ফর দ্য ফিশারম্যান, জেলেদের পক্ষে কোনো ব্যাপার না। হ্যাঁ, তীব্র শীতের সকালেও জেলেদের পক্ষে মাছ ধরা কোনো ব্যাপার না, তারা পারে। আচ্ছা, টু ফিশ দিয়ে করলাম অথবা ফিশিং দিয়ে করলাম, জেরান্ড এবং পার্টিসিপেট, সরি জেরান্ড দেখতেছো এবং দেখতেছো ইনফিনিটিভ, এই দুটো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স সাজিয়ে লিখতেছি। আর একটা সেন্টেন্স আমরা লাস্ট করব। নদীতে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার, নদীতে সাঁতার কাটা। তো একইভাবে করব আমরা, সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইম, সুইম। তাহলে তুমি সুইমিং দিবা, তবে এই বানানটা একটু খেয়াল রাখো, সুইমিং ডাবল এম হয়, সুইমকে সুইমিং করার সময় ডাবল এম করতে হয়। তো নদীতে, সুইমিং ইন দা রিভার, নদীতে সাঁতার কাটা, এটুকু অর্থ হচ্ছে নদীতে সাঁতার কাটা কি? ইজ এ রিস্কফুল ম্যাটার, রিস্কফুল ম্যাটার বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। নদীতে সাঁতার কাটা খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার।
ইজ রিস্কি ম্যাটার, রিস্কি ম্যাটার সেটা দিলে হয়তো এসকে ওয়াই। আচ্ছা, এখানে আমরা ইনফিনিটিভ দিয়ে করব। ইনফিনিটিভ, নদীতে সাঁতার কাটা, টু সুইম, টু সুইম, তারপর যা আছে সব, ইন দা রিভার, টু সুইম ইন দা রিভার, টু সুইম ইন দা রিভার, নদীতে সাঁতার কাটা ইজ এ রিস্কফুল ম্যাটার। তো ছাত্ররা তোমরা খেয়াল করতেছো আজকে যে ক্রিয়াবাচক সাবজেক্ট কিভাবে সেট করতে হয়, হয় আমরা জেরান্ড আকারে আইএনজি যোগ করে সেট করব, অথবা অথবা এই ইনফিনিটিভ আকারে অর্থাৎ ভার্বের আগে টু যুক্ত করে, ভার্বের আগে টু যুক্ত, টু সুইম ইন দা রিভার ইজ এ রিস্কফুল ম্যাটার। এটা গাঢ়ভাবে মনে রাখার চেষ্টা করো। এখন আমি তোমাদের অন্যভাবে অর্থাৎ যখন পরীক্ষায় আসবে সেরকম ভাবটা দেখাই। এতক্ষণ তোমরা খেয়াল করলে নিয়মটা, এবার দেখবে পরীক্ষায় কিভাবে এই ধরনের প্রশ্ন হয় সেগুলো। বারবার বলে থাকি বাংলা সেন্টেন্স গুলো খুব কিউটলি খেয়াল করো তোমরা। ধরে নাও বক্সে আছে আমাদের 10টা 12টা থাকে, এইভাবে করে আমরা দিব স্টাডি, স্টাডি, তারপর ধরে নাও টেক, টেক, স্লিপ, এইভাবে আছে। এখন তোমার সেন্টেন্স খুঁজে বের করতে হবে, দেখুন কোনটা হচ্ছে। দেখো, ড্যাশ বাট টাইমলি is good for health. নাম্বার বি তে আমি আরো একটা সেন্টেন্স লিখি, ড্যাশ অ্যাটেন্টিভলি, ড্যাশ অ্যাটেন্টিভলি is the bounden duty, is the bounden duty of students, খেয়াল করো। ঠিক এখন তোমরা যেটা শিখলে ভার্বাল সাবজেক্ট অর্থাৎ ভার্ব হিসাবেই সেট করতে হবে তোমার, সেটা জেরান্ড হিসাবে অথবা ইনফিনিটিভ টু আকারে তোমরা করতে পারো। প্রথমটা এ নম্বর উত্তর হবে তোমার, ড্যাশ বাথ টাইমলি, সময় মতো গোসল করা, ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। সময় মতো গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো, প্রয়োজনীয়, সেটা করতেই হবে। তো সময় মতো গোসল করা, তার ইংরেজি তোমরা এখানে একটা পাচ্ছ টেক, টেক বাথ মানে গোসল করা। এখন তুমি টেকটাকে শুধু টেক হিসাবে বসাতে পারতেছো না, তোমার করতে হবে টেকিং, টেকিং, টিটা বড় হাতের দিতে হবে অবশ্যই। টিটা বড় হাতের না দিলে, টিটা বড় হাতের না দিলে তোমার এই প্রথম যেহেতু অক্ষর এটা, হ্যাঁ, ক্যাপিটাল লেটারে দিতে হচ্ছে আমাদের, টেকিং বাথ টাইমলি। অথবা তুমি দিতে পারো কি টু টেক, টু টেক, উত্তর হবে এইটা। এ নম্বরের উত্তর হচ্ছে হয় টেকিং অথবা টু টেক। টু টেক বাথ টাইমলি, সময় মতো গোসল করা, ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। দ্বিতীয়টা খেয়াল করো, ড্যাশ অ্যাটেন্টিভলি ইজ দ্য বাউন্ডেড ডিউটি অফ স্টুডেন্টস, ড্যাশ অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ সহকারে পড়াশোনা করা, অধ্যয়ন করা, স্টাডি আছে একটা, স্টাডি মানে অধ্যয়ন করা। তাহলে এখন স্টাডি কথাটা তোমার যেহেতু প্রথমে বসাতে হচ্ছে, তাহলে সেই ভার্বাল সাবজেক্ট হিসাবে বসাতে, জেরান্ড করে বসাতে হবে তোমাকে, অথবা ইনফিনিটিভ করে বসাতে হবে। কি সেটা? স্টাডিং অ্যাটেন্টিভলি, স্টাডি তুমি সেট করলে, কিন্তু গ্রামার অনুযায়ী গ্রামার মেনে চলতে গিয়ে তোমাকে নিয়ে আসতে হবে স্টাডিং এবং বড় হাতের সেটা STUDYING, স্টাডিং, আইএনজি যোগ করতে হবে, অথবা তুমি জেরান্ডে করতে পারো। সরি, জেরান্ডে তো করলাম স্টাডিং, এরপরে তুমি দেখো ইনফিনিটিভে করতে পারো, টু স্টাডি অ্যাটেন্টিভলি, টু স্টাডি। তুমি যদি ওই সেন্টেন্সগুলো না বুঝতে, আমি প্রথম যে সেন্টেন্সগুলো করালাম যে জেরান্ড আকারে করতে পারি আমরা আইএনজি যোগ করে ভার্বের সাথে, অথবা টু দিয়ে ইনফিনিটিভ আকারে করতে পারি, এই দুটো যদি তুমি নিয়মটা ওখানে ওই কয়েকটা সেন্টেন্সের ভিতরে না শিখে তাহলে এটা বুঝতে কষ্ট হতে এবং পারতেই না। তো সেটা তোমরা শিখলে যে কিভাবে আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ দিয়ে ভার্বাল সাবজেক্ট হিসাবে সেট করে আমরা বাক্য সম্পাদন করে থাকি। তো সেটা তোমাদের কিভাবে শেখালাম। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স করবো একদম। আমার প্রচন্ড কফি পেয়ে বসেছিল কিছুদিন আগে, আমি সেখান থেকে সেরে উঠেছি ইনশাল্লাহ। তো এখন আবার তোমাদের ক্লাস দেওয়া শুরু করেছি।
সকলে আমার জন্য দোয়া করবে যেন আমি যেন খুব দ্রুতই পুরোপুরি কমপ্লিটলি সুস্থ হতে পারি। থ্যাংকস। কম্পিটিং সেন্টেন্স আসবো আমি। কমপ্লিটিং সেন্টেন্স, এই নিয়মে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে হচ্ছে দেখো। টু স্টে in house always dot 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 এভাবে আছে। টু স্টে ইন হাউস অলওয়েজ, এইটুকু অর্থ তোমার বুঝতে হবে। সবসময় ঘরে বসে থাকাটা, সবসময় ঘরে বসে থাকা, এটা ইনফিনিটিভে দিয়েছি আমি, এটা ইনফিনিটিভে দিয়েছি। তো সব সময় ঘরে বসে থাকাটা কি, সেটা অলসতার লক্ষণ। অর্থাৎ তোমার সেই সাবজেক্টিভ পার্টটুকু আছে এখানে, সাবজেক্টিভ পার্টটুকু আছে, প্রেডিকেটিভ পার্টটুকু দেয়া নেই। সেটা কি দিতে পারো তুমি, বিভাগ দিয়ে শুরু করো, ইজ দ্য সাইন, SIGN, সাইন কিসের অফ, আইডলনেস, IDLENES ডাবল এস, এটা করতে হবে তোমার, ইজ দ্য সাইন অফ আইডলনেস। টু স্টে ইন হাউস অলওয়েজ, সবসময় ঘরে বসে থাকাটা, ঘর কোনো হয়ে থাকাটা, এটা অলসতারই লক্ষণ। যে জীবনে কোনো গেইন করতে পারে না, সফলতা পেতে পারবে না সে কাজকর্মে না থাকলে। পরেরটা আমি যদি প্রথমেই ডট 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 দিই, প্রথমে এই ধরনের এরকম ডট ডট আছে, ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট। তো কম্পিটিং সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে তোমরা জানো যে কখনো কখনো একটা ওয়ার্ড দিয়ে পূরণ করা যায় না, কমপ্লিট করা যায় না, এটা উচিত না দেও। এখানে কিন্তু ইজ এ গুড হ্যাবিট হতে পারে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, যে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, ওয়াকিং, হাঁটা একটা ভালো অভ্যাস, অথবা মনে করো গার্ডেনিং ইজ এ গুড হ্যাবিট, বাগান চোগান করা একটা ভালো অভ্যাস। কিন্তু সেই গার্ডেনিং বলো, ওয়াকিং বলো, এটা দিলে কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে না। সেন্টেন্স কমপ্লিট করতে একটা বেশ কিছু অংশ নিয়ে আসতে হবে। একটু আগে তোমরা অনেকগুলোই শিখেছো যে ইজ এ গুড হ্যাবিট, ভালো অভ্যাস, কোনটা ভালো অভ্যাস, ধরো নাও প্রতিদিন পত্রিকা পড়া, রিডিং নিউজ পেপার এভরিডে, এইভাবে দিই আমি। ধরুন কয়েকটা আসছে, রিডিং নিউজ পেপার এভরিডে, রিডিং নিউজ পেপার এভরিডে ইজ এ গুড হ্যাবিট, কত সুন্দর একটা অংশ। প্রতিদিন পত্রিকা পড়া একটা খুব ভালো অভ্যাস, কাজে লাগে অভ্যাসটা, ভবিষ্যতে তোমার বিভিন্ন পরীক্ষার জন্য তুমি উপকৃত হবে। অথবা তুমি কি দিতে পারছো, টু রিড নিউজ পেপার এভরিডে, হ্যাঁ তাই তো, টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার এভরিডে ইজ এ গুড হ্যাবিট। এই দুটোর যে কোনো একটা দিলে তোমার অত্যন্ত সুন্দর হতো। অথবা ওয়াকিং ইন দ্য রিভার, ওয়াকিং এভরি মর্নিং, এভাবে দিতে হবে, প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করা একটা ভালো অভ্যাস। অর্থাৎ একটু লং করে দিতে হবে, যে রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তো এই গুড হ্যাবিট যেগুলো, সেগুলোর ভিতর দিয়ে একটু লং করে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করবে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স আমাদের কাছে মার্জিত ভালো মনে হয়, আমরা ভালো মার্ক দিয়ে থাকি তোমাদের। তো আজকে এ পর্যন্ত থাকবে ক্লাসটা। আগামী দিনে তোমাদের জন্য আমি অন্য আরেকটি নিয়ম নিয়ে হাজির হব। সেই নিয়মটা আমি আগামীকাল কি করি সেটা তোমরা সাথে বোঝার চেষ্টা করো। তোমরা আমার সাবস্ক্রাইবার বাড়াও, যেগুলো আমার শিখেছো ভালো করে প্র্যাকটিসের করে থাকো। এভাবে এরপরে আমি ভয়েস, ন্যারেশন, কমপ্লিটিং অন্যান্য অংশে চলে যাবো ইনশাআল্লাহ পরবর্তী। আসসালামু আলাইকুম।